হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলছে, স্পেশালি তাদের জন্য যারা মোবাইল নিয়ে এসএমএস করে বা টেক্সট করে তাদের ফ্রেন্ডের সাথে। ইউজুয়ালি দেখা যায় যে আমরা যখন কাউকে টেক্সট করি বা এসএমএস করি তখন আমরা আমাদের লেখার সময় কিছু ইমোজি ইউজ করি। তো আমরা যখন কম্পিউটারের মধ্যে লেখালেখি করব বা কোনো টেক্সট লিখবো তখন কিভাবে আমরা কম্পিউটারের মধ্যে ইমোজি ব্যবহার করতে পারবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি টেক টিপস অল বাংলার পক্ষ থেকে মোহাম্মদ নাহিদ। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আমাদের সাথে এক্সপ্লেন করতে চলছি যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের মধ্যে লেখালেখির সময় বা টেক্সট করার সময় অথবা যে কাউকে এসএমএস করার সময় ইমোজি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে জাম্প করে নিই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদের সাথে দুইটা উপায় শেয়ার করব, যে দুইটা উপায় ইউজ করে চাইলে আপনি আপনার কম্পিউটারের মধ্যে লেখালেখির সময় বা এসএমএস করার সময় ইমোজি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে যে ওয়েটা বা উপায়টা দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা যে কোনো একটি ডকুমেন্ট বা লেখালেখির জন্য যে কোনো একটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে যে কোনো একটি লেখা লিখলাম, লেখার পর আমরা এখন এখানে একটা ইমোজি ইউজ করব। তো আমি এখানে হ্যালো লিখলাম, হ্যালো লেখার পর আমি এখানে জাস্ট একটা বা দুইটা ইমোজি ইউজ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আপনারা যে একটা টাস্ক বার দেখতে পাচ্ছেন ওইটা আপনাদের সাধারণত নিচের দিকে থাকবে, আমার এখানে উপরে আছে। তো আমি এখান থেকে আমার টাস্ক বারের একটা খালি অংশের মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে শো টাচ কিবোর্ড বটম ওই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে টাস্ক বার মধ্যে একটা কিবোর্ডের আইকন শো করবে। আমরা জাস্ট ওই কিবোর্ড আইকনটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক এইরকম একটা কিবোর্ড আমাদের সামনে শো করাবে। তো এই কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা মোবাইলের কিবোর্ডের মতো। তো আপনারা এখান থেকে জাস্ট ইমোজির একটা যে অপশন দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন, তো ওইটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে অনেক লোগো পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এখান থেকে যেটা ভালো লাগবে ওইটা আপনারা জাস্ট এখান থেকে ট্যাপ করে ইউজ করে নিতে পারবেন। দেন সেকেন্ড ওয়েটা হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে লেখার পর যে কোনো একটা লেখার পর আমরা চাইলে কিবোর্ড থেকে উইন্ডোজের কিটা দেন হচ্ছে আমাদের ফুল স্টপের যে কিটা রয়েছে এই দুটোটা কি আমরা একসাথে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমরা জাস্ট এখান থেকে অনেকগুলো ইমোজির অপশন পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে আমরা জাস্ট এখান থেকে এটা ইউজ করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার।